সাতক্ষীরার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন নানা জাতের শাকসবজি ও ফসলের সমারোহ। অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে আশানুরূপ। তবে কৃষকের মুখে হাসির বদলে এখন দুশ্চিন্তার ছাপ। জেলার সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো বিশেষায়িত কৃষিপণ্য সংরক্ষণাগার না থাকায় পচনশীল এসব ফসল নিয়ে বিপাকে পড়েছেন তারা। চাষিদের অভিযোগ, বাজারে যখন সরবরাহ বাড়ে তখন দাম দ্রুত কমে যায়, কিন্তু ফসল ধরে রাখার মতো কোনো হিমাগার বা আধুনিক ব্যবস্থা না থাকায় তারা অনেকটা নিরুপায়। পচন থেকে রক্ষা পেতে অনেক সময় উৎপাদন খরচের চেয়েও কম দামে মাঠেই ফসল বিক্রি করে দিতে হচ্ছে তাদের। বেগুন নেগাচ্ছি সবাই একসাথে উঠতেছে, ওঠার পরে সে 4 টাকা 5 টাকা 6 টাকা যে যা ব্যক্তি বেচতেছে, সব লস হয়ে যাচ্ছে। বিট কপি নেওয়ার লোক নেই। আম, কুল, সবজি, আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন কৃষি পণ্য সংরক্ষণের সুযোগ না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। উৎপাদন ভালো হলেও সংরক্ষণ সংকটে লাভের বদলে গুনতে হচ্ছে লোকসান। সবাই একসাথে চলে, দামে বিক্রি করা যায় না, রাখার তো কোনো জায়গা নেই। মানে সব একসঙ্গে উঠতেছে, উঠে বিদায় আমাদের প্রত্যেকটা চাষা, আমি বলি না, প্রত্যেকটা চাষাই সব ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে জেলায় পর্যাপ্ত হিমাগার ও আধুনিক কৃষিপণ্য সংরক্ষণ কেন্দ্র নির্মাণের বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শীতাতপ নিয়ন্ত্রিত প্রসেসিং সেন্টার যদি থাকে আর এখান থেকেই প্রসেস করে সুন্দরভাবে গ্রেডিং এবং বাছাই সব কিছু যদি করে আমরা যদি এখান থেকে প্যাকেটিং করে পাঠাতে পারি, তাহলে কৃষকগণ যেমন এখানে লাভবান হবে, অপরদিকে ভোক্তারাও উন্নত মানের আম পাবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দীর্ঘদিনের দাবি আধুনিক সংরক্ষণাগার। এই সমস্যার সমাধান হলে কেবল সাতক্ষীরা নয়, সারা দেশেই কৃষিপণ্যের সুষম সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।